বলার কিছু নেই। দেখুন, সিবিআই এর প্রাথমিক চার্জশিট অনুযায়ী তো তাকে একমাত্র তার বিরুদ্ধেই চার্জ ফ্রেম করা হয়েছিল, ফলত আজকে অপ্রত্যাশিত কিছু নয়। কিন্তু আমাদের সেই জায়গা থেকে আজকে বিক্ষোভ কর্মসূচি যে সঞ্জয় রায়ের শাস্তি হোক, তার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স আছে, সে শাস্তি পাক, কোনো বক্তব্য নেই। কিন্তু আর কারা কারা এটার সাথে যুক্ত, কারা বলে চালানোর চেষ্টা করলো, কেন করলো? সিএফএস এর রিপোর্ট অনুযায়ী সেমিনার রুমে ধস্তাধস্তি হয়নি, তাহলে কোথায় হলো, কারা করলো? সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল, যাদের সিবিআই গ্রেপ্তার করলো তথ্য প্রমাণ লোপাটের জন্য, তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন নেই? একজন সিভিক ভলেন্টিয়ার মদ্যপ, সে কিভাবে জানতে পারলো যে আরজিকর হাসপাতালের 4 তলায় একজন মহিলা চিকিৎসক ঘুমন্ত অবস্থায় রয়েছেন? ভোর 4টের সময় একজন বাইরের সিভিক ভলেন্টিয়ার কিভাবে ঢুকে গেলেন? এই প্রত্যেকটা ঘটনা তদন্ত চাই এবং প্রত্যেক অপরাধী যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটার সাথে যুক্ত, তাদের সর্বোচ্চ শাস্তি চাই, না হলে এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ নয়। আর কতদিন, আর কতদিন সিবিআই কতদিন ধরে তদন্ত চালাবে? সাপ্লিমেন্টারি চার্জশিট তারা 90 দিন একটা কলেজের প্রিন্সিপাল এবং একটা থানার ওসিকে গ্রেপ্তার করে রাখলো। যদি প্রমাণ না থাকে তাহলে তারা গ্রেপ্তারই বা করলো কেন? যদি চার্জশিট না দিতে পারে তাহলে তো তথ্য প্রমাণ লোপাট। এটা কতটা ভয়ানক একটা ঘটনা! এটা যে আসল অপরাধ তার সমানুপাতিক একটা ঘটনা, তার শাস্তিও সমানুপাতিক। কিন্তু তাহলে তাহলে কি কোনো প্রভাবশালী যোগ রয়েছে? সিবিআই কি কারণ নির্দেশে করতে পারছে না? সিবিআই এটা প্রকাশ্যে বলুক, সিবিআই কে কি বাধা দান করছে কেউ? দেখুন, আমরা তো বারবার বলছি যে এই ঘটনার সাথে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসনের একাংশ অ্যাক্টিভলি ইনভলভ। তারা একদম প্ল্যান করে এটাকে ধামাচাপা দিয়েছেন। তো তাদের সবাই প্রকাশ্যে আসুক। সঞ্জয় রায় একথা আমাদের বলে তো এখন লাভ নেই, তাকে কোর্টে বলতে হবে, তাকে তদন্তকারী সংস্থার সামনে বলতে হবে। আমরা আমাদের কথা বলছি যে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর চাই। আমাদের প্রশ্নগুলো থেকে এটা স্পষ্ট হয়েছে, একজন একা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্পূর্ণভাবে সম্ভব নয়। সে জড়িত থাকতে পারে, সে করতে পারে, কিন্তু আরো যারা প্রকৃত অপরাধী তারা প্রকাশ্যে আসুক, তাদের সর্বোচ্চ শাস্তি হোক। এটা সুবিচারের একটা পার্ট, এটা সুবিচারের একটা পার্ট। অভয়ের মা বাবা, কাকিমা কাকিমা যারা রয়েছেন, তারা কখনোই সঞ্জয় রায়ের যদি সর্বোচ্চ শাস্তি হয় অবশ্যই তাতে আমরা খুশি, কিন্তু শুধু সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তিতে আমরা খুশি নই। আমরা চাই প্রকৃত অপরাধী যারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো, যারা মা বাবাকে বসিয়ে রেখে পরিবারই দেহ সৎকার করলো, কেন করলো, কারা করলো? যে সেমিনার রুমের দেওয়াল কেন ভাঙা হলো, কারা ভাঙলো, কার নির্দেশে ভাঙলো, কোন উদ্দেশ্যে ভাঙা হলো? ডিএনএ রিপোর্টে মিশ্র ডিএনএ উপস্থিতি কেন? সিএফএস এর রিপোর্টে বলা হচ্ছে ধস্তাধস্তি কোনো চিহ্ন নেই, তাহলে কোথায় ঘটলো? ফলত যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ঘটনার সাথে যুক্ত, তাদের সবার সর্বোচ্চ শাস্তি যতক্ষণ না হবে ততক্ষণ অবধি কিন্তু বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই সঞ্জয় রায়কে শাস্তি হোক, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। সঞ্জয় রায় তো শাস্তি পাবে, তার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স রয়েছে, এটা জাস্টিসের একটা মিনিমাম পার্ট, বেসিক পার্ট। কিন্তু আর কারা যুক্ত, তাদের সবার সর্বোচ্চ শাস্তি ততদিন অবধি বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে না। বলার কিছু নেই। দেখুন, সিবিআই এর প্রাথমিক চার্জশিট অনুযায়ী তো তাকে একমাত্র তার বিরুদ্ধেই চার্জ ফ্রেম করা হয়েছিল, ফলত আজকে অপ্রত্যাশিত কিছু নয়। কিন্তু আমাদের সেই জায়গা থেকে আজকে বিক্ষোভ কর্মসূচি যে সঞ্জয় রায়ের শাস্তি হোক, তার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স আছে, সে শাস্তি পাক, কোনো বক্তব্য নেই। কিন্তু আর কারা কারা এটার সাথে যুক্ত, কারা বলে চালানোর চেষ্টা করলো, কেন করলো? সিএফএস এর রিপোর্ট অনুযায়ী সেমিনার রুমে ধস্তাধস্তি হয়নি, তাহলে কোথায় হলো, কারা করলো? সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল, যাদের সিবিআই গ্রেপ্তার করলো তথ্য প্রমাণ লোপাটের জন্য, তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন নেই? একজন সিভিক ভলেন্টিয়ার মদ্যপ, সে কিভাবে জানতে পারলো যে আরজিকর হাসপাতালের 4 তলায় একজন মহিলা চিকিৎসক ঘুমন্ত অবস্থায় রয়েছেন? ভোর 4টের সময় একজন বাইরের সিভিক ভলেন্টিয়ার কিভাবে ঢুকে গেলেন? এই প্রত্যেকটা ঘটনা তদন্ত চাই এবং প্রত্যেক অপরাধী যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটার সাথে যুক্ত, তাদের সর্বোচ্চ শাস্তি চাই, না হলে এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ নয়। আর কতদিন, আর কতদিন সিবিআই কতদিন ধরে তদন্ত চালাবে? সাপ্লিমেন্টারি চার্জশিট তারা 90 দিন একটা কলেজের প্রিন্সিপাল এবং একটা থানার ওসিকে গ্রেপ্তার করে রাখলো। যদি প্রমাণ না থাকে তাহলে তারা গ্রেপ্তারই বা করলো কেন? যদি চার্জশিট না দিতে পারে তাহলে তো তথ্য প্রমাণ লোপাট। এটা কতটা ভয়ানক একটা ঘটনা! এটা যে আসল অপরাধ তার সমানুপাতিক একটা ঘটনা, তার শাস্তিও সমানুপাতিক। কিন্তু তাহলে কি কোনো প্রভাবশালী যোগ রয়েছে? সিবিআই কি কারণ নির্দেশে করতে পারছে না? সিবিআই এটা প্রকাশ্যে বলুক, সিবিআই কে কি বাধা দান করছে কেউ? সঞ্জয় বলেছে একজন আইপিএস এর কথা অনুযায়ী তিনি সব জানেন।
দেখুন, আমরা তো বারবার বলছি যে এই ঘটনার সাথে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসনের একাংশ অ্যাক্টিভলি ইনভলভ। তারা একদম প্ল্যান করে এটাকে ধামাচাপা দিয়েছেন। তো তাদের সবাই প্রকাশ্যে আসুক। সঞ্জয় রায় একথা আমাদের বলে তো এখন লাভ নেই, তাকে কোর্টে বলতে হবে, তাকে তদন্তকারী সংস্থার সামনে বলতে হবে। আমরা আমাদের কথা বলছি যে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর চাই। আমাদের প্রশ্নগুলো থেকে এটা স্পষ্ট যে একজন একা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্পূর্ণভাবে সম্ভব নয়। সে জড়িত থাকতে পারে, সে করতে পারে, কিন্তু আরো যারা প্রকৃত অপরাধী তারা প্রকাশ্যে আসুক, তাদের সর্বোচ্চ শাস্তি হোক। দেখুন, এটা সুবিচারের একটা পার্ট, আমার মা বাবা কাকিমা যারা রয়েছেন তারা কখনোই সঞ্জয় রায়ের যদি সর্বোচ্চ শাস্তি হয় অবশ্যই তাতে আমরা খুশি, কিন্তু শুধু সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তিতে আমরা খুশি নই। আমরা চাই প্রকৃত অপরাধী যারা চালানোর চেষ্টা করলো, যারা মা বাবাকে বসিয়ে রেখে তড়িঘড়ি দেহ সৎকার করলো, কেন করলো, কারা করলো, যে সেমিনার রুমের দেওয়াল কেন ভাঙা হলো, কারা ভাঙলো, কার নির্দেশে ভাঙলো, কোন উদ্দেশ্যে ভাঙা হলো, ডিএনএ রিপোর্টে মিশ্র ডিএনএ উপস্থিতি কেন, সিএফএস রিপোর্টে বলা হচ্ছে ধস্তাধস্তি কোনো চিহ্ন নেই, তাহলে কোথায় ঘটলো? ফলত যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই ঘটনার সাথে যুক্ত তাদের সবার সর্বোচ্চ শাস্তি যতক্ষণ না হবে ততক্ষণ অবধি কিন্তু বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই সঞ্জয় রায়কে শাস্তি হোক, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। সঞ্জয় রায় তো শাস্তি পাবে, তার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স রয়েছে, এটা জাস্টিসের একটা মিনিমাম পার্ট, বেসিক পার্ট। কিন্তু আর কারা যুক্ত তাদের সবার সর্বোচ্চ শাস্তি ততদিন অবধি বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে না। বলার কিছু নেই। দেখুন, সিবিআই এর প্রাথমিক চার্জশিট অনুযায়ী তো তাকে একমাত্র তার বিরুদ্ধেই চার্জ ফ্রেম করা হয়েছিল, ফলত আজকে অপ্রত্যাশিত কিছু নয়। কিন্তু আমাদের সেই জায়গা থেকে আজকে বিক্ষোভ কর্মসূচি যে সঞ্জয় রায়ের শাস্তি হোক, তার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স আছে, সে শাস্তি পাক, কোনো বক্তব্য নেই। কিন্তু আর কারা এটার সাথে যুক্ত, কারা বলে চালানোর চেষ্টা করলো, কেন করলো? সিএফএস এর রিপোর্ট অনুযায়ী সেমিনার রুমে ধস্তাধস্তি হয়নি, তাহলে কোথায় হলো, কারা করলো? সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল যাদের সিবিআই গ্রেপ্তার করলো তথ্য প্রমাণ লোপাটের জন্য, তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন নেই? একজন সিভিক ভলেন্টিয়ার মদ্যপ, সে কিভাবে জানতে পারলো যে আরজি কর হাসপাতালের 4 তলায় একজন মহিলা চিকিৎসক ঘুমন্ত অবস্থায় রয়েছেন? ভোর 4টের সময় একজন বাইরে সিভিক ভলেন্টিয়ার কিভাবে ঢুকে গেলেন? এই প্রত্যেকটা ঘটনা তদন্ত চাই এবং প্রত্যেক অপরাধী যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটার সাথে যুক্ত তাদের সর্বোচ্চ শাস্তি চাই, না হলে এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ নয়। আর কতদিন সিবিআই কতদিন ধরে তদন্ত চালাবে? সাপ্লিমেন্টারি চার্জশিট তারা 90 দিন একটা কলেজের প্রিন্সিপাল এবং একটা থানার ওসিকে গ্রেপ্তার করে রাখলো, যদি প্রমাণ না থাকে তাহলে তারা গ্রেপ্তারই বা করলো কেন? যদি চার্জশিট না দিতে পারে তাহলে তো তথ্য প্রমাণ লোপাট, এটা কতটা ভয়ানক একটা ঘটনা। এটা যে আসল অপরাধ তার সমানুপাতিক একটা ঘটনা, তার শাস্তিও সমানুপাতিক, কিন্তু তাহলে কি কোনো প্রভাবশালী যোগ রয়েছে? সিবিআই কি কারণ নির্দেশে করতে পারছে না? সিবিআই এটা প্রকাশ্যে বলুক, সিবিআই কে কি বাধা দান করছে কেউ?